হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা কিন্তু কোনো নতুন ভিডিও না, এটা 1 বছর আগের ভিডিও। আমি গত বছর যখন দিল্লি গিয়েছিলাম, এটা কুতুব মিনারের ভেতরের ভিডিও। ভিডিওটা শেয়ার করা হয়নি। আজকে হঠাৎ গ্যালারিটা মানে পরিষ্কার করতে গিয়ে এই ভিডিওটা চোখে পড়লো। এটা না, বেশ কয়েকটা ভিডিও চোখে পড়লো একটু একটু করে। তা ভাবলাম এই ভিডিওগুলো শেয়ার করি, কারণ 2 দিন থেকে ব্লগ করা হয়নি। তো এখানে আমরা গিয়েছিলাম, কিন্তু কপালটা এত খারাপ ছিল, মানে লাইন দিলাম, বেশ অনেকক্ষণ লাইন দিতে হলো টিকিটের জন্য। কিন্তু যখন ভেতরে গেলাম তখন বৃষ্টি শুরু হয়ে গেল, তো ভালো করে আর দেখাই হলো না। আর এটা তো লোটাস টেম্পলের ভেতরটা, মানে ভেতরটা না, সাইডের। এত ভালো লেগেছে লোটাস টেম্পলটা আমি প্রথমে আমরা এখানেই যাই, এখানেও আমাদের অনেকটাই টাইম লাগে, কিন্তু এই জায়গাটা ভালো করে দেখলাম, খুব ভালো লেগেছে লোটাস টেম্পল। আর এটা তো বলারই নেই, এটা কি জায়গা। এখানেও আমরা অনেকক্ষণ ছিলাম, কিন্তু আমরা উপরে উঠিনি। দেখো উপরেও অনেক মানুষ মানে গেছে, মানে ভেতরে তো যাওয়া যায় না, কিন্তু উপর দিয়েও হাঁটতে হাঁটতে দেখা যায়। কিন্তু এক তো অনেকটা টাইম লাগে, আর তারপর হলো ভেতরে তো যাওয়া যায় না, শুধু উপরটাই মানে 4-5টা ঘুরে দেখা যায়, এই আর কি। টিকিট বেশি, টাইমও বেশি, তাই আমরা যাইনি। বললাম পলি মাছের কথা। তো আজকে আছে চিতল। তো বললাম সে পলি মাছ নিতে পারবে না, চিতল এটা হবে চিতল মাছের মুইঠা। না না, মুইঠা করবো না, আমি আলু দিয়ে এসে দিয়েই করবো। মানে আছে না এতগুলো মাছের মুইঠা, একটা নাম করা খাবার আছে চিতল মাছের মুইঠা, কিন্তু করা খুব ঝামেলা। ইচ্ছা আছে একদিন চিতল মাছের মুইঠি করার, রেসিপি অনেক আছে। তো চিতল মাছটা আমি কাটবো, ঠিক আছে। বললামই যে 2 দিন থেকে ব্লগ করা হচ্ছে না। অ্যাকচুয়ালি ব্লগ করতে মানে জানো, আমি এর আগেও তোমাদের অনেকবার বলেছি যে সত্যি একদমই মানে ইচ্ছেই করে না যে মানে ব্লগ করি, ভিডিও এডিট করি, ভিডিও আপলোড করি, ইচ্ছে করে না। তাও চ্যানেলটা বন্ধ করতে যাই না দেখে একটু একটু করে দিয়ে যাচ্ছি শর্ট ভিডিও। কোনো কোনো সময় মনে হচ্ছে একদমই বন্ধ করে দিই, মানে এই ব্লগ দেওয়াটা একদম বন্ধ করে দিই, বন্ধ করে শুধু শর্ট ভিডিওগুলো দিই, এটাই মনে হচ্ছে। জানি না, হয়তো তাই করব, কারণ ব্লগ ভিডিও দেওয়া আর মানে চ্যানেলটা বন্ধ যেন হয়ে না যায়, সেই জন্য মানে শর্ট ভিডিওটা দিয়ে যাব। আর ব্লগ করার একদম মানে মন মানসিকতা কোনোটাই নেই, মানে একদমই ইচ্ছে করছে না যে মানে কন্টিনিউ করি ব্লগটা। অ্যাকচুয়ালি এইভাবে না মানে আর হচ্ছে না। অনেক জোড়া তালি দিয়ে মানে চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। বাকি মানে আমার সঙ্গে যারা শুরু করেছে তাদের মধ্যে কেউ মানে সবাই যে আমাকে ছাড়িয়ে চলে গেছে তা না, কিন্তু বেশ কজন ছাড়িয়ে গেছে, তাই বলে হিংসে করছি ওদেরকে সেটা না, কিন্তু নিজে কিছু করতে পারলাম না, এই আর কি। হিংসে করছি না, কারণ ওদের সাপোর্টের লোক আছে, ওদের পেছনে লোক আছে, ফ্যামিলি সাপোর্ট আছে। আমার যেটা আমার নেই, তাই এখানে হিংসে করার মতো কিছু নেই, কারণ আমার তো নেই কেউ, আমি একাই। তো যতটুকু একা পারছি ততটুকুই করছি, বাস। আর ভালো লাগছে না, মানে চ্যানেলটা বন্ধ হয়ে গেলেও আমার কোনো যায় আসে না। চ্যানেল দিয়ে তো আর আমি চলছি না, কি যে আমার সংসার চলছে এমন কিছু না। দেখো টিকটিকি টিকটিক করছে। তো চ্যানেলটা বন্ধ হলেও আমার কোনো মানে যায় আসে না, কিন্তু তবুও চাই না যে চ্যানেলটা বন্ধ হয়ে যাক। একটা মানে এখানে খুব বেশি যে আমার ফ্রেন্ড আছে তা না, কয়েকজন আছে। তো যে কয়জনই আছে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, মানে সামনাসামনি না হোক, এইভাবেই যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাও নষ্ট করতে চাই না, কারণ এখানে তো মানে তোমাদের সঙ্গে শুধুমাত্র এটার মাধ্যমেই আমার যোগাযোগ, তাছাড়া তো আর কোনো যোগাযোগের ব্যবস্থা নেই, তাই বন্ধ করতে চাই না। যে কয়জনই শুভাকাঙ্ক্ষী আছে এখানে আমার, মানে সব সময় হয় না, কিন্তু কোনো কোনো সময় যখন কমেন্টগুলো পাই ভালো লাগে পড়তে, এই আর কি।
কিন্তু ভীষণই নিরাশার মধ্যে আছি। মানে সত্যিই ভালো লাগে না আর, কোনো কিছুই ভালো লাগে না। বলে না কি যেন? মানে হেরে গেছি। একদমই হেরে গেছি। আর উঠে দাঁড়ানোরও ক্ষমতা নেই, এমন মনে হচ্ছে। যেই ছোট, ছোট ক্লিপগুলো ছিল ভিডিওর, সেই ক্লিপগুলোই এখানে মানে তুলে ধরেছি একটুখানি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। একবার ভেবেছিলাম লাইভে আসবো, কিন্তু লাইভে এসে আমি মানে উম কেন যেন সেই মনের জোরটা পেলাম না লাইভটা ফেস করার। তাই আর, কারণ দেখো বারবার আমার প্রতিটা কথাতে ঠিক, 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 ঠিক করে যাচ্ছে। কেন বলো তো? মানে জানোই তোমরা বেশিরভাগ যারা আমার মানে সেই শুরু থেকে আমার সঙ্গে আছো, আমি একটু ছিচকা-দুনে, একটুতেই মানে কান্নাকাটি করি বেশি। তো ওই আরকি, দুর্বল মনের না? হয়তো লাইভে এসে আবার কান্নাকাটি শুরু করে দেব। তাই আর লাইভে এলাম না। এখানেই একটু তোমাদের সঙ্গে কথা বলে নিলাম। তোমরা সামনে না থাকলে কি হবে? আমি চোখ বন্ধ করে মনে হয় তোমাদের সবার সঙ্গে কথা বলছি। মানে তোমরা সবাই আমার সঙ্গেই আছো। ওরকমটাই মনে হয়। যাকে চলো, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে। টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি ব্লগ করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চেষ্টা করব একটু করে করার, মানে শর্ট ভিডিওর মাধ্যমে। এই লম্বা, লম্বা ব্লগগুলো আর করতে ইচ্ছে করছে না। এবার চেষ্টা করব একটু ছোট, ছোট করে ব্লগ করার। পাশে সাপোর্টিং কেউ না থাকলে না কোনো কিছুই করা যায় না। শুধু এই ইউটিউব না, কোনো কিছুই হয় না। একা চলার পথটা খুবই কঠিন। সবাই চলতে পারে না। যেমন আমি পারছি না। আবার যারা চলতে পারে একা, একা, তাদের কাছে এর থেকে ভালো আর কিছু হয় না। একা চলা সবথেকে ভালো। কোনো পিছুটান নেই, কিছু নেই। একলা চলো রে। সেটাও পারছি না। মনে জোরটা নেই। যদি জোরটা চলে আসে একা চলার, তাহলে সেদিন আমার থেকে খুশি হয়তো আর কেউ হবে না। চলো, আসছি। গুড নাইট। সবাই সবার নিজের শরীরের যত্ন নিয়েও ভালো থেকো। কারণ নিজেকে নিজেরই ভালো রাখতে হয়। কেউ ভালো রাখবে না।